পক্ষ থেকে সবাইকে সংগ্রাম অভিনন্দন জানাচ্ছি। ত্রিপুরা রাজ্য সম্পাদক মন্ডলীর অন্যতম সদস্য কংগ্রেসের হাতে ছেড়ে দিতে আমরা দিচ্ছি না। আধারঘাট এলাকার 21 বছরের তরুণ শুভঙ্কর সাহার হত্যাকাণ্ডের প্রতিবাদে ডিওয়াইএফআই টুকলি বিভাগীয় কমিটির আহ্বানে আমরা আজকে এখানে এই বিক্ষোভ সভায় মিলিত হয়েছি। বন্ধুগণ, ইতিমধ্যেই আপনারা শুনেছেন যে গত 17 সেপ্টেম্বর বিশ্বকর্মা পুজোর দিন রাত আনুমানিক 12টা নাগাদ আধারঘাট এলাকায় রাজীব চৌমনিতে 21 বছরের এক তরুণ তাকে ধারালো অস্ত্র দিয়ে এই এলাকার দুর্বৃত্তরা খুন করে দেয়। এই ঘটনার প্রতিবাদ জানিয়ে আমরা ডিওয়াইএফআই আওয়াজ তুলেছি। এই হত্যাকাণ্ডের সাথে যারা যুক্ত তাদের অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে এবং এলাকার শান্তি সম্প্রীতির পরিবেশকে অক্ষুণ্ণ রাখতে হবে। আর কোনো মায়ের কুল যেন খালি না হয় তার জন্য স্বরাষ্ট্র দপ্তরকে অবিলম্বে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করতে হবে। বন্ধুগণ, গত কিছুদিন ধরে আমরা লক্ষ্য করছি সমগ্র রাজ্য জুড়ে একটা অরাজক পরিস্থিতি কায়েম হয়েছে। আইন শৃঙ্খলা বলতে কিছু নেই। আইন শৃঙ্খলা সম্পূর্ণভাবে তলানিতে গেছে। সম্পূর্ণ একটা অরাজক পরিস্থিতি বিরাজ করছে রাজ্য জুড়ে। আমাদের রাজ্যের মধ্যে গত 2018 সালের বিধানসভা নির্বাচনের সময় বিজেপি সরকারের প্রতিশ্রুতি ছিল তারা যদি সরকারে আসে তাহলে আমাদের রাজ্যে নাকি সুশাসন কায়েম হবে। কিন্তু গত প্রায় 6.5 বছর 7 বছর ধরে আমরা ত্রিপুরার মাটিতে সুশাসনের নমুনা প্রত্যক্ষ করতে পারছি। খুন, সন্ত্রাস, ডাকাতি, সাংবাদিকদের উপর আক্রমণ, মহিলাদের শ্লীলতাহানি করা, গণধর্ষণ ইত্যাদি নানান ধরনের অসামাজিক কার্যকলাপ গোটা রাজ্য জুড়ে উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। তার কারণ হচ্ছে প্রশাসনের নিষ্ক্রিয়তা, পুলিশ প্রশাসনের নিষ্ক্রিয়তা। এই প্রশাসন এবং পুলিশ প্রশাসনের নিষ্ক্রিয়তার কারণে এ রাজ্যের সমাজ বিরোধীরা মনে করছেন আমাদের রাজত্ব চলছে, আমাদের সরকার চলছে, তার জন্যেই আমাদের রাজ্যের দিকে দিকে খুন, সন্ত্রাস, এই ধরনের অন্যায় অবিচারের ঘটনাগুলো উত্তরোত্তর বেড়েই চলছে। আজকে শুভঙ্কর সাহার হত্যার প্রতিবাদ আমরা করছি, কিন্তু গত 1 সপ্তাহের মধ্যে রাজ্যের বিভিন্ন প্রান্তে এই ধরনের গণপিটুনিতে আরো বেশ কিছু তরুণ তারা মৃত্যুর কোলে ঢলে পড়েছেন। গণধর্ষণের ঘটনা সংঘটিত হয়েছে, সাংবাদিক আক্রান্ত হয়েছে। প্রশাসনের যে কঠোর ভূমিকা গ্রহণ করার কথা ছিল সেই ভূমিকা তারা গ্রহণ করতে পারছেন না। কাজেই আমরা আজকে এখান থেকে আওয়াজ তুলতে চাই, এই রাজ্যটাকে বাঁচাতে হবে, রাজ্যের ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করতে হবে, ছাত্র যুবদের স্বপ্নকে রক্ষা করতে হবে। তার জন্য এই লড়াইয়ে আমরা সর্বস্তরের মানুষকে এগিয়ে আসবার আহ্বান জানাচ্ছি। এই লড়াই শুধুমাত্র বামপন্থীদের একা লড়াই না, কারণ রাজ্যে যদি একটা দুর্বিষহ অবস্থা তৈরি হয় তাহলে সমস্ত অংশের মানুষের জীবন জীবিকা আক্রান্ত হবে, রুটি রুজি আক্রান্ত হবে, স্বপ্ন আক্রান্ত হবে। কাজে এই রাজ্যকে বাঁচানোর জন্য, এই রাজ্যকে মানুষের বসবাসযোগ্য করে রাখার জন্য দল মত নির্বিশেষে সমস্ত অংশের মানুষকে এগিয়ে আসবার আহ্বান আমরা জানাচ্ছি এবং আমরা